সঙ্গে আছেন নাইম শেখ, ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন, দলকে জিতিয়েছেন চট্টগ্রাম রয়্যালস। তার দল এই মুহূর্তে টপে। নাইম ভাই, আপনার দল চট্টগ্রাম রয়্যালস শুরুর ভাগে অনেক আলোচনা সমালোচনা, অনেক কাটাছেঁড়া, দলটার মালিকানা পরিবর্তন হয়েছে। শুরুর দিকে আমরা দেখেছি মাত্র দুজন বিদেশি প্লেয়ার ছিলেন, এখন ভরপুর বিদেশি প্লেয়ার আছেন। রসিংটনের সঙ্গে আপনি চমৎকার একটা জুটি বাঁধলেন, ম্যাচটা জিতিয়েছেন, কেমন লাগছে ওভারঅল? না, টু বি অনেস্ট, যেটা বললেন যে অনেক মানুষ অনেক রকম কথা বলছে। অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আপনি কিন্তু এগুলি মাথায় নিয়ে কখনো মাঠে ভালো ক্রিকেট খেলতে পারবেন না। তো ওভারঅল অ্যাজ এ টিম হিসাবে, অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আমরা এগুলি সব কিছু বাদ দিয়ে জাস্ট অনলি মাঠে আমাদের কনসেন্ট্রেশন ছিল। তো আমি জাস্ট ফার্স্ট দুইটা ম্যাচ বুঝতেছিলাম যে আমাদের একটু টাফ হবে। তো আমরা ফার্স্ট ম্যাচটা আলহামদুলিল্লাহ ভালো জিততে পারছি। তো এখন আমাদের বিদেশি প্লেয়াররা যেহেতু অ্যাভেলেবেল আছে, চেষ্টা থাকবে আমাদের এখন টিমের জেলটাও ভালো আছে, চেষ্টা থাকবে যত বেশি এই পার্টনারশিপটা যেন কন্টেন্ট করতে পারি। না ভাই, অ্যাডাম রসিংটন সবশেষ যে নেপাল প্রিমিয়ার লিগ হলো সেখানকার লিডিং রান স্কোরার ছিলেন। আপনি লাস্ট বিপিএল এর লিডিং রান স্কোরার, এবারও আপনি উপরের দিকে আছেন, আপনার নামটা। তার সঙ্গে যে জুটিটা বাঁধলেন এবং আগের ম্যাচেও আমরা দেখেছি আপনারা বেশ ভালো খেলেছেন, তার সঙ্গে কেমিস্ট্রিটা কেমন এনজয় করছেন? না, টু বি অনেস্ট, এইরকম পার্টনার যখন আপনার সাথে থাকে ডেফিনেটলি আপনার জন্য ইজি হয়ে যায়। যখন ও টাফ টাইম ফেস করে তখন আমার জন্য লেফটি রাইটি আমরা চেঞ্জ করে নিই। তো এই অপশনগুলি যখন অ্যাজ এ পার্টনার ওর মতন প্লেয়াররা থাকে তখন ডেফিনেটলি আপনি এরকম সারফেসে এনজয় করতে পারবেন। তো আমার জন্য ডেফিনেটলি ওর মতন পার্টনার যখন পাইছি, ডেফিনেটলি এই জিনিসটা আমি কন্টিনিউ করতে চাবো, আরও রেগুলার জন্য এখানে বড় বড় রান করতে পারি। ওর কাছ থেকে অনেক কিছু নেওয়ার আছে, ডেফিনেটলি চেষ্টা করতেছি। ওর সাথে এই ব্যাপারে কথা হয়েছে যে নেপাল প্রিমিয়ার লিগ উইকেটটা কেমন ছিল। তো ও ওই জিনিসগুলি শেয়ার করতেছিল, ভেরি সিমিলার। দ্যাটস ওয়াই ও এখানে কিন্তু ওরকম স্ট্রাগল করতেছে না। তো আমার কাছে মনে হয়েছে যে ও ওই জায়গায় যে পারফর্মটা কন্টিনিউ করছে ওই জিনিসটা এখানেও কন্টিনিউ করবে ইনশাল্লাহ। একটা শেষ প্রশ্নই করতে চাইবো আপনাকে। সিলেটেই আবার খেলা হচ্ছে, আমরা আপনাকে দেখি আপনি অনেক পরিশ্রম করে প্র্যাকটিস করে থাকেন, এবং সিলেটেই ব্যাক টু ব্যাক খেলা হওয়াটা খানিকটা প্রেশারের নাকি রিলিফের, এবং ন্যাশনাল টিমে নিশ্চয়ই কামব্যাকের একটা নজর আপনার অবশ্যই আছে, বিশ্বকাপ স্কোয়াডটাও ঘোষণা হয়েছে, সেই অনুযায়ী পরিকল্পনাটা কি একটু মিলিয়ে বলবেন? না, সত্যি কথা বলতে দেখেন, আমি সবসময় চেষ্টা করি পরিশ্রম করার জন্য। আমার যেটা কাজ থাকে যে আমি কী কী জিনিস ইমপ্রুভ করতে পারি, তো ওই জিনিসগুলি যখন ইমপ্রুভ করি, নিজের ওয়েলভাবে প্রিপেয়ার্ড হওয়ার চেষ্টা করি যে আমি কী কী জিনিস আমি ফেস করতে পারি, কোন টাফ টাইমটা আমার আসতে পারে, আমি ওভারকাম করব কীভাবে, ওই জিনিসগুলি যখন কাজ করি তখন মাঠে গিয়ে কিন্তু ডেফিনেটলি আমার জন্য একটু স্বস্তির থাকে। আর যেটা বলতেছিলেন জার্নি, চিটং পার্টটা যেহেতু নাই, আমরা কিন্তু আগে থেকে জানতে পারতেছি যে এই জিনিসটা এখন আমাদের হাতে নাই। তো ডেফিনেটলি এই জায়গা ব্যাক টু ব্যাক খেলা হওয়াতে কিন্তু আমাদের জন্য ইজি হয়েছে, কারণ জার্নি ডেফিনেটলি সব প্লেয়ারের জন্য টাফ। তো আমার কাছে মনে হচ্ছে জার্নি না হলে খুব ভালো। তো আমি মেন্টালি খুবই রিলিভ যে একই গ্রাউন্ডে খেলা হবে, এর জন্য পার্সোনালি হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ নাইম, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বেস্ট অফ লাক ফর দ্য রেস্ট অফ দ্য টুর্নামেন্ট। নাইম শেখ আমাদের সঙ্গে কথা বলছিলেন, দুর্দান্ত একটা হাফ সেঞ্চুরি আজকে হাঁকিয়েছেন, দলকে জিতিয়েছেন, এবং তিনি কিন্তু বলছেন ওপরের দিকেই তার নজরটা আছে। রসিংটনের সঙ্গে তিনি ওপেনিং পেয়ারে কতটা এনজয় করছেন সেটা তিনি জানিয়েছেন, এবং সবশেষে অকপটেই জানিয়েছেন সিলেটেই টুর্নামেন্টটা হওয়াতে তিনি স্বস্তি বোধ করছেন। অন্যান্য প্লেয়াররাও আসলে স্বস্তি বোধই করছেন। চট্টগ্রামে ট্রাভেলের ঝক্কি বা দেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় বিএল অথরিটি যে সিদ্ধান্তটা নিয়েছে তিনি সেটাকে সাধুবাদ জানিয়েছেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.